হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর সাবজেক্ট হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইংলিশ মেজর সাবজেক্ট পপুলার লিটারেচার, তোমাদের কোর্সের নাম। তোমাদের এটা 60 পেপার, অর্থাৎ তোমাদের এর আগে আমি তোমাদের 3টে পেপারের তোমাদের আমি সাজেশন তোমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। আজকে তোমাদের এটা লাস্ট পেপার। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো। আমি একটা কথা বলি, আমি তো ইংলিশ সাবজেক্টের টিচার নই, আমি তো এডুকেশন সাবজেক্টের টিচার। আমি যতটা পারি আমি চেষ্টা করি তোমাদের জন্য পরীক্ষার আগে তোমাদের ভিডিওগুলো তোমাদের যেন তোমরা সাজেশনটা দেখতে পারো এবং পরীক্ষায় যেন তোমাদের সেটা কাজে লাগে। আমি কিন্তু তোমাদের চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো, তোমাদের আমি ইংলিশ মেজরের সাজেশনটা দিচ্ছি। এই সাজেশনটা ভালো করে দেখো, আর আশা করছি তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। তো এখানে দেখো, তোমাদের সেকশন এতে 8 মার্কসের কোশ্চেনগুলো আমি রেখেছি। আমি যেগুলো তোমাদের 2 মার্কের কোশ্চেন সেটা আমি রেডি করতে পারিনি। আমি শুধুমাত্র যেগুলো মানে তোমাদের 8 মার্কের কোশ্চেন, কারণ তোমাদের তো মেন হচ্ছে 8 মার্কের কোশ্চেনগুলো নিয়ে, ইজি টাইপ কোশ্চেনগুলো। কারণ তোমাদের 2 মার্কের কোশ্চেন, তোমরা 8 মার্কের কোশ্চেনগুলো একটু যদি তোমরা রিপিটেড প্রশ্ন তোমরা যেহেতু পাবে, কারণ তোমরা অনেক প্রশ্ন কিন্তু রিপিটেড পেয়ে যাবে। ধরো এই যে ক্রিটিক্যালি এক্সামিন হাউ, এই যে এখানে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দ্য মার্ডার থেকে হয়তো তোমরা এটা রিপিটেড 2 মার্কে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, সেজন্য আমি এক্সট্রা করে আর কিন্তু কাজ করিনি। তো এখানে অপশান 1 দিয়েছি, অপশান 1-এর তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমি কিন্তু আর পড়ে শোনাচ্ছি না, তোমরা তোমাদের মতো করে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, যেন তারাও কিন্তু তোমাদের মতো উপকৃত হয়। তো এখানে আছে ক্রাইম মাইস্ট্রি। তো এখান থেকে তোমরা মডিউল 1 থেকে অপশান 1-এর প্রশ্নগুলো দেখে নাও। এই যে পরপর কোশ্চেন 1, 2, 3, 4 এভাবে কিন্তু আমি দিয়ে রেখেছি। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে তোমাদের পিওয়াইকিউ কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তার মানে এই কোশ্চেনটা হচ্ছে পিওয়াইকিউ। আরেকটা কোশ্চেন আছে এখানে, এটা কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন। টোটাল অপশান 1 থেকে তোমরা 4টে কোশ্চেন ভালো করে দেখো। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, বা তোমরা যারা ভিডিওটা দেখবে স্ক্রল করে একটু দেখবে, তাহলে তোমরা প্রশ্নগুলো সম্পূর্ণ কিন্তু স্ক্রিনশট কিন্তু তোমরা নিতে পারবে, ঠিক আছে? এবারে আমরা চলে যাব নেক্সট অপশান 2। অপশান 2 থেকে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এখানে স্টার দিয়ে রেখেছি, ঠিক আছে? এইভাবে পরপর তোমরা প্রশ্নগুলো দেখে নাও, কারণ তোমাদের সুবিধার্থে আমি অপশান 1 এবং অপশান 2 এবং অপশান 3 তিনটে অপশানেরই দিয়েছি। তোমাদের যার যেটা তোমাদের চয়েস হয় তোমরা সেটা কিন্তু পড়বে, ঠিক আছে? এখানে অপশান 3 আছে শর্ট স্টোরিজ, সুকুমার রায়ের লেখা দ্য ডিটেকটিভ, ঠিক আছে? এখানে তোমরা অপশান 3 থেকে ডিটেকটিভ পেয়ে যাবে। এখানে এই যে সুকুমার রায় আছে, বাসিম খান, অকামাতো কিডো, এগুলো ভালো করে দেখবে। তারপরে এখানে আছে জর্জ লুইস, এখান থেকে এটা পড়বে। সবগুলোই গুরুত্বপূর্ণ। যে ধরো তোমরা যদি কেউ অপশান 1 পড়ো তাহলে অপশান 2 পড়বে না, যদি কেউ অপশান 2 পড়ো তাহলে অপশান 3 পড়ার দরকার নেই। এভাবে কিন্তু তোমরা একটা তোমাদের মতো করে একটা হচ্ছে প্যাটার্ন কিন্তু একটা তৈরি করে নেবে। এবারে মডিউল 2 সেকশন এ, মার্কস 8, ফ্যান্টাসি সায়েন্স ফিকশন। এখান থেকে তোমরা অপশান 1-এর ওগুলো দেখে নাও, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজোফার স্টোন, জেকে রাউলিং। এখানে সবচেয়ে যে পিওয়াইকিউ কোশ্চেনগুলো সেটা আমি এখানে মার্কিং করে দিয়েছি। তার মানে পিওয়াইকিউটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছে। আর এখানে কোশ্চেন 13টা এটাও পিওয়াইকিউ কোশ্চেন। রন ওয়েসলিটা ভালো করে পড়বে। আমি যদি বলি তোমাদের এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, তাহলে আমি প্রথম প্রাধান্য দেবো প্রায়োরিটি পিওয়াইকিউটা ভালো করে দেখে নেওয়া, তারপরে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোকে ভালো করে পড়ে নেওয়া, ঠিক আছে? এভাবে তোমরা পড়বে। এবারে অপশান 2, ক্রুয়েস কেস অফ দ্য ওয়াটসন ইন্টেলিজেন্স
এখান থেকে তোমরা টোটাল এখানে 3টে আছে, কোশ্চেন 16, 17 এবং 18। ঠিক আছে, এই যে এখানে হাইলাইট করা আছে, এভাবে তোমরা পড়ে নেবে। অপশান 3 শর্ট স্টোরি আছে কি, এখানে পড়বে জেন পটকি, তারপরে ইফ ইউ ওয়াজ এ মকলেইন, ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন 20 মকলেইন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পোর্টিয়া সাবরান, নিউ লাইফ ইন এ নিউ টাইম, এটা ভালো করে পড়বে। সামি আহমেদ খান, ঠিক আছে, ভালো করে দেখো, স্ক্রিনশট করে নাও। এবারে মডিউল 3-এ চলে যাচ্ছি, গথিক হরর। তোমরা হরর ফিল্ম দেখো? তো এই হচ্ছে অপশন 1 মানফ্রেড লর্ড বাইরন, এটা ভালো করে পড়বে। এখানে বেশি স্টার মার্ক দেওয়া আছে, যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া সেগুলো ভালো করে মানে পড়বে। তারপরে আছে 24 এবং 25। আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। এবারে অপশান 2 চলে যাচ্ছি। তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর তোমাদের এই ধরো এই যে ইংলিশ সাবজেক্টের পেছনে যে ছুটে বেড়ানো, আমি কিন্তু তোমাদের জন্য এটা অনেকটা পরিশ্রম করলাম। ঠিক আছে, মানে কি বলবো, মানে এমনিতে আমি অন্যান্য ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, তার মধ্যে এই সাজেশনটা তৈরি করা হয় না। এখানে দুটো কোশ্চেন ভালো করে দেখো। তারপরে 28, এটা ভালো করে দেখো। প্রত্যেকটা ভালো করে দেখো, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে। এখানে অপশান 3 আমি তো বলেই দিলাম, তোমরা যেটা পছন্দ করো, তোমাদের যেটা চয়েস হয় তোমরা সেই অপশানটাই পড়বে। ঠিক আছে, আমি একটু তোমাদের হাইলাইট করে দেখিয়ে দিই। ঠিক আছে, এবারে তোমরা চলো মডিউল 4 অ্যাকশন অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারের মধ্যে নাম্বার 1 অর্থাৎ 32 কোশ্চেন, 33, 34 তিনটে আছে। এই তিনটের মধ্যে ভালো করে পড়বে। অপশান 2 বার্নিং ডে লাইট, এখানে কি আছে, জ্যাক লন্ডনের, এখানে এই কোশ্চেনটা ভালো করে পড়বে। তারপরে 36 ভালো করে পড়ো এবং 37। যদি অপশান 2 পড়ো, এবার অপশান 3 পড়লে সবগুলাই পড়তে হবে এখানকার। ঠিক আছে, পোয়েমস থেকে। আশা করি বুঝতে পেরেছো, সবগুলো ভালো করে দেখো। তো এটা ছিল তোমাদের 6 সেমিস্টার ইংলিশ মেজর সাবজেক্টের সাজেশন। আর তোমাদের এই সাজেশন তৈরি করার জন্য যথেষ্ট সময় নেওয়া হয়েছে। পপুলার লিটারেচার ভালো করে পড়ো, আর পরীক্ষা তোমাদের ভালো হোক এই আশা বা এই কামনাই করি। আর তোমরা বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও।